ভিক্ষা করি উঠেছি, আমি ভিক্ষা করি উঠেছি, আমি মাদের বাড়ি আনানি কি উঠেছি। আজকে আমার উৎকেরে নিল বাবা। ও বাবা আরুত কই, ও বাবা আরুত কই, ও বাবা আরুত কই, বাবা নামাজের ঘরে দিবা আছে গোসল করে না বেশ হয়ে গেছে গা, মার দুগা বাদ দে না গাই 100 গাড়ি নিয়ে দিছি গো বাবা, ওষুধ লই চলিয়া গো, তো যেন শরীর খারাপ ওষুধের লাই আইছে যায় না। আর উঠে কই কি রে আর কই অন্ধে উনি বলে আর উঠে বলে দিয়ে খাইয়ে লাইছে, বাগে বলে আমার উঠ খাইয়ে লাইছে। বিকেলেও নাকি ওদের সাথে খেলা নিয়ে দোনো গ্রুপে কথা কাটাকাটি বা মারামারি হয়েছে। সন্ধ্যার পরে আবার দোনো গ্রুপ একসাথে হয়ে এই রানীঘাটে মনে হয় স্কুলের সামনে কিন্ডার গার্ডেনের সামনে আলামিন কিন্ডার গার্ডেনের সামনে ওরা একজনকে ছুটি মারে। আমরা এখনও খোঁজখবর লাগাতেছি, আমরা এখনও আসলে কে মারছে নির্দিষ্ট নাম পাইনি। তো আসলে প্রশাসন আছে, আবার এলাকাবাসী আছে, আমাদের লোকজন আছে, অর্থনীতি এলাকার লোকজনের ব্যাপারটা কে করছে এটা আসলে তো বারোই আসবে। আমরা এই হত্যারা অবশ্যই সুস্থ বিচার চাই। আসলে খেলাধুলা নিয়ে কিছু কিশোর গ্যাং বা আনুষঙ্গিক কিছু ছেলেপেলে এইভাবেই এলাকাটারে উত্তপ্ত করা আমরা আসলে চাই না। আমরা চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে অপরাধী হবে তা সুষ্ঠু। কোনো খারাপ কোনো কথা কে বলতে পারবে না ভাই, আমার এই ভাইটার বিচার করে দেন আপনারা। সারাদিন আমার কাছে রয়েছে বড় ভাই, আমার সাথে আজকে সারাদিন এই ছেলে কাজ করছে। তখন 4টা 4:30 বাজে আমি কই ভাইয়া কাজ তো শেষ, তাই তুই গাড়ি ভাড়া নিয়ে রানীহাটে চলি যায়। ও রানীহাটে আইসে, বাসায় আইসে কয় ভাইয়া আমি ফোন দিছি ভাইয়া টাকা নিয়ে যা, এতে আর কয় ভাই আমি আইতেছি আমি বাসায় থাকেন। যখন 7:45 বাজে সেই সময় আমি ওরে টাকা দিছি, তারপরে দেখি কি চোখে একটু ঘুম, আমি কি ভাইয়া তুই বাসায় চলে যা। এই করে পিঠে হাত বুলাইছি, ভাইয়া তুই বাসায় যা, সুমন ছোটো ভাই তুই বাসায় যা, কালকে সকালে আবার কাজ করতে হবে। সারাটা দিন ভাই আমার কাছে রয়েছি, ভাইটা আমরা একসাথে চলাফেরা। রাজমিস্ত্রি কাজ করে আমার ছোটো ভাই, আমার নাম মোহাম্মদ সোহেল, আমাদের বাড়ি নোয়াখালী। আমরা দীর্ঘ অনেক বছর ফেনীতে আছি। আমি শুনছি যে ও মারামারি করেছে, এরপরে আরেকজনের বন্ধু বলছে যে হাসপাতালে আছে, দুটো দিয়ে শুনছি। 10:30টার দিকে একটা 20 থেকে 25 বছর মাঝখানে বয়সী একটা ছেলেকে তার একজন বন্ধু আমাদের এখানে নিয়ে আসে। সে পিছন দিক থেকে খুব জখমে আঘাতপ্রাপ্ত ছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। এই অবস্থায় আমরা দেখে তাকে মৃত ঘোষণা করলাম। এর পরবর্তী কার্যক্রমের জন্য তাকে ময়নাতদন্ত এবং অন্যান্য দিয়ে রানীহাট একটা ঘটনা ঘটেছে যে একটা ছেলে 18 বছর একটা ছেলে সুমন নামে একটা ছেলে আহত হয়েছে, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। সাথে সাথে আমি খবর পেয়ে বলছে যে সুমনকে সদর হাসপাতালে নিয়ে গেছে। আমি খবর পেয়ে সদর হাসপাতালে আসি এবং কর্তব্য ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম সে মৃত্যুবরণ করেছে। সেখানে তার বন্ধুবান্ধবরা নাকি বন্ধু সহ একসাথে হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে ছুরিকাঘাতে আহত হয়েছে, পরে হাসপাতালে আনার পর মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত এটাই আমি জানি, এবং এখনও কে বা কারা তাকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা এখনও ক্লিয়ারলি জানি না। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, নিশ্চয়ই তারা তদন্ত করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করবে এবং আমি আশা করি অপরাধীর সর্বশাস্তি ব্যবস্থা গ্রহণ করবে। এই জায়গাতে সুমন নামে এক 20-22 বছরের যুবক মৃত হয়েছে, তার লাশ মর্গে আছে। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিষয়টা আমরা তদন্ত করে দিচ্ছি।